গুড মর্নিং। আমি আজকে রান্না করব, তো দেখাচ্ছি কি রান্না করছি, কি করছি। তো এদিকে অফিসও চলছে, করছি কাজ। সকাল সকাল দেখো চলে এসেছি আমি ছুটকিকে খেতে দিতে। তো ওকে খুলে দিলাম, ও নিজেই নেমে এলো, দেখতেই পাচ্ছ। ওকে আমি ইন্ডিপেন্ডেন্ট করছি, তাই ওকে আমি তুলে নিয়ে এখন ছেড়ে দিই না, ও নিজে নিজেই বেরিয়ে আসে। এখন দেখো তাড়াতাড়ি করে ও খাবে। এখন মাছ ভাত পেয়েছে, মাছ ভাত ও খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। মাংস ভাতটা সেরকম একটা ভালো খায় না, দেখো টুকটুক করে কেমন খাচ্ছে। ওকে পুরোপুরি খাওয়াবো, খাইয়ে ওকে রোদ্রে ছাড়বো, ছেড়ে তারপর আমি নিচে যাব নিশ্চিন্তে। এবং তারপরে গিয়ে গুড্ডিকেও খেতে দিয়ে এসেছি। গুড্ডিকেও আমি বাথরুমে দেবো, ও পটি করবে, হিসু করবে। তো ও অপেক্ষাও করছে, হয়তো খাওয়া ওর হয়ে গেছে নিচে। এবার একে না খাওয়ানো পর্যন্ত আমার শান্তি নেই। এ তো একটু বাচ্চা ছোট, ও টুকটুক করে খায় আস্তে আস্তে। তো খাক, ওর মতনও খাক, হয়ে যাবে একটু পরেই খাওয়া। তো খাওয়ার পরে আমি রোদ্রে ওকে ছেড়ে দেবো, রোজ ছেড়ে দিয়ে যাই। এই দেখো রোদ্রে ওকে ছেড়ে দিয়েছি, আর কৌশিক ভিডিও করে দিচ্ছে। রোদ্রেও থাকবে 2টো অবধি। আমি অফিস করছি আর গুড্ডু প্রতিদিন এরকম করতেই থাকে। বল গুড্ডু, ও আমার চেয়ারের তলাতেই ঘোরাফেরা করবে। এই যে ও করতেই থাকবে দৌড়াদৌড়ি। হ্যাঁ হ্যাঁ, ও আমি অফিস করলেই এরকম করতে থাকে চেয়ারে। ওই জন্য এই বিছানাটা তুলে দিই আমি। আজকে কৌশিক শুধু কেটে দিচ্ছে আর আমি রান্না করব আজকে। শুধু কেটে একটু হেল্প করে দিচ্ছে, কারণ আমার অফিস চলছে বলে আমি পুরোটা করতে পারছি না। সেই জন্য ও আজকে কেটে দিচ্ছে, আমি রান্নাটা করব। এসব কাটাকুটি চলছে, অলরেডি কলমি শাক কাটা হয়ে গেছে, এদিকে উচ্ছে পেঁপে এসব কাটা চলছে, যেটা সেদ্ধ হবে। আর ওদিকে ভাত বসে গেছে। আমি রান্না করব যখন তখন দেখাচ্ছি। এটা হলো চিংড়ি মাছের মালাইকারি, সব কিছুর সরঞ্জাম মোটামুটি রেডি করে দিয়েছে কৌশিক। এবার আমি শুধু এগুলোকে বাটবো, বেটে রান্নাটা স্টার্ট করে দেবো। তো চলো সরঞ্জামগুলো একটু বলে দিই। আছে কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, তেজপাতা, শুকনো লঙ্কা। এই যে অফিস সংক্রান্ত ফোন চলছে, তাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি সেটাও। অফিস চলতে চলতে আমি কিছুই করতে পারি না। ওই খানিক বাদে বাদে উঠে কাজ করি, আবার অফিসে করতে বসে যাই, আবার কাজ করব, আবার বসে যাব, এইভাবেই করতে থাকি সারাদিন। কিছু করার নেই। যাই হোক, সবটা ম্যানেজ করেই চলতে হবে, সেজন্য ওটাও করছি, সবটাই একসাথে ম্যানেজ করার চেষ্টা করছি আর কি। এখানে আমি অফিস করছি ঠিক কথা, দেখো অনেক রকমের আওয়াজ হচ্ছে, কারণ আমাদের পাশের বাড়িতে কনস্ট্রাকশন চলছে, সেই কারণে এত আওয়াজ আসছে। তোমরা প্লিজ ওগুলোকে ইগনোর করে ভিডিওটা দেখো। আমি আওয়াজটা কিছু কন্ট্রোল করতে পারছিও না, পারবও না। আমি রান্না স্টার্ট করে দিয়েছি, দেখো চিংড়ি মাছগুলো। এখানে দিদিভাইয়ের সাথে কথা বলছি, কথা বলতে বলতে রান্না করছি। এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে না মশলাটা করে ফেলেছিলাম, মশলাটা ঘেঁটে নিয়ে তারপর পেঁয়াজটাকে ফোড়নের মতন করে তারপরে আবার গ্রেভিটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার চিংড়ি মাছগুলোকে দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এদিকে দেখো আমার দিদিভাইয়ের মেয়ে খাচ্ছে, স্কুল থেকে এসছে, তো ওর সাথে কথা বলছি। এদিকে তোমাদের রান্নাও দেখাচ্ছি, রান্নাও করছি। ও খুব হাসছে আমি ভিডিও করছি বলে, ওকে নিচ্ছি বলে। ও এখনও ছোট, এখনও সেই ইয়ে হয়নি। যাই হোক, ও আনন্দও পাচ্ছে, হাসছে, দেখো মজা করছে আর কি। তো টাটা করে দেবো, কারণ ওর সময় হয়ে গেছে বা পড়তে বসবে ও। আমিও কাজ করছি, অফিস করতে করতে রান্না। যাই হোক, রান্না আমার কমপ্লিট। দেখো চিংড়ি মাছের মালাইকারি এরকম রান্নাগুলোকে আমি পরপর সাজিয়ে রেখেছি যাতে দেখতে ভালো লাগে। এখানে পালং শাকের তরকারি আছে, শাক ভাজা আছে, ডাল আছে, করলা আলু পেঁপে সেদ্ধ আছে, চিংড়ি মাছের মালাইকারি আছে। এইসব রান্নাবান্না আজকে। লাঞ্চ করার সময় কৌশিক এই চিংড়ি মাছের মালাইকারি খেয়ে কি বলে সেটাও আমরা শুনে নেবো তখনই। চলো এখনের মতন টাটা, এখন স্নানে যাব, তারপরে আবার পুজো করতে যাব, তারপরে আমি খেতে বসবো, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। স্নান করে নিচে চলে এসেছি, বলেছিলাম পুজো করব, পুজো করতে এসেছি। এখন এখানে বসে গল্প করছে ছেলে আর মাতে মিলে। কি গপ্প হয়েছে জানি না, আমি তো এইসবে নামলাম। কৌশিক আগে স্নান করে নিচে নেমে এসছে জল ভরতে, ওই এখানে অ্যাকোয়াগার্ডটা আছে, জল ভরে এখান থেকে, সেই জন্য। না, ছবি তুলবে কেন? আমি স্নান করে পুজো করতে চলে এসেছি। এই যে আমার পুজোর জায়গা, তোমাদের দেখাচ্ছি ভালো করে ঠাকুরগুলোকে। এটা আমার ছোট্ট একটা সিংহাসন, এখানে আমি পুজো করতে আসি রোজ। এখানে আছে শিব ঠাকুর, হনুমানজি, গণেশজি, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, আর আছেন আমাদের বড় মা।
আমাদের এখন বৈঠক চলছে, দার্জিলিং অথবা গ্যাংটক যাব ডিসেম্বর অথবা জানুয়ারির মধ্যে। এখন দেখা যাক বৈঠক কতটা এগোয়, আদৌ কতটা সাকসেস হতে পারি। আর এখন নতুন অফিস জয়েন করেছি, সেজন্য একটু অসুবিধেই বটে। দেখছি, সেটা দেখবো, অফিসে কথা বলবো ডেফিনেটলি। আশা করি লাস্টের দিকে সমস্যা হবে না বা ফার্স্টের দিকে জানুয়ারি মাসে সমস্যা হবে না, তাও দেখে নিচ্ছি। তোমাদের সবটাই দেখাবো, জানাবো। এখন বৈঠক চলছে, বৈঠক হোক, তোমরা দেখতে থাকো। আমাদের এরকম বৈঠক চলতে থাকবে আপাতত এখন কদিন ধরে, যতদিন না যাওয়া প্ল্যান একদম ঠিক হয়ে যাচ্ছে ততদিন। চলো দেখতে থাকো আমার ব্লগ। বিকালবেলা টিউশনের সময় দেখা হচ্ছে আবার। চললাম ওপরে, এবার খাওয়ার পালা। তো কৌশিকের পাতে পড়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। এবার কৌশিক বলবে চিংড়ি মাছের মালাইকারি কেমন হয়েছে আজ। মালাইকারিটা জাস্ট অসাম হয়েছিল। খাওয়ার সময় তো বলতে পারিনি, আমার মন দিয়ে খাচ্ছিলাম, জাস্ট ফাটাফাটি, দারুণ। আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিওটা ঠিক আসবে আমার টিউশন সংক্রান্ত। টিউশনে আমি যে বিকালবেলা বেরোচ্ছি আবার, অন্যান্য যারা আজকে টিউশনে আছে তাদেরটা আমি আবার ভিডিও করব এবং তারপরে তোমাদের সাথে শেয়ার করে নেব। তা আজকের এখন এই যে ভিডিওটা আমি শেষ করছি, এই ভিডিওটা তোমরা কালকে পাবে। আর আমি আজকে বিকালে যে ভিডিওটা আমি করব টিউশন নিয়ে, যে কোথায় কি যাচ্ছি, সেই ভিডিওটা আমি পরশু দিনকে দেবো। তাহলে চলো দেখতে থাকো আমার ভিডিও। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।